রান্না করতে এবং কাউকে খাওয়াতে আমি বরাবরই খুবই পছন্দ করতাম, কিন্তু তার সাথে আমি বাজার করতেও কিন্তু ভীষণ ভালোবাসি। তবে আজকে একটা ছোট্ট কিছু ভিডিও আমি আপনার সাথে শেয়ার করছি। আজকে চলে গেছিলাম সকাল সকাল আমি বাজারে। বাজারে গিয়ে কোনটা কিনি কোনটা রাখি এমন একটা অবস্থা হয়ে যায়। এখন শীতকালে তো নানান রকম সবজি, মানে দেখে মনে হয় সব কিছুই কিনে ফেলি। এখানে বেশ কিছু রকমের সবজি আমি কিনে নিয়ে আসছি। মূলো, বেগুন, এগুলি হচ্ছে, তারপর হচ্ছে লোকাল শসা, ধনেপাতা বড় বড় 2 মুঠি দিয়েছে, তারপর শিম, লাউ, 2টো লাউ বেশ বড় বড়। পেঁয়াজ আমি কিনেছি পুরনো পেঁয়াজটা, নতুন পেঁয়াজটা আনিনি, পুরনো পেঁয়াজটা, তার সাথে কাঁচা লঙ্কা। এই সবজিগুলো কিন্তু আমার প্রায় 15-20 দিনের মতো সবজি। কারণ সবজিটা আমাদের ঘরে একটু কমই চলে, তথাপিও শীতকালের সবজিগুলো দেখলে মনে হয় সবই কিনে নিয়ে আসি। যাই হোক, তার সাথে আজকে কিনে নিয়ে আসছিলাম কলই শাক। কলই শাক মানে খেসারি ডালের যে শাকটা হয় সেই শাকটা। তবে সেই শাকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। কলই শাকগুলোকে একদম সুন্দর ফ্রেশ আমি পেয়েছি বলে নিয়ে আসছি। এই কলই শাকগুলোকে এবার আমি নিচের দিকের অংশটা একটু ফেলে দেব, নিচের দিকের অংশগুলো একটু শক্ত থাকে, সেই অংশটা বাদ দিয়ে উপরের অংশগুলোকে আমি খুব মিহি করে এটাকে বেছে কেটে নেব। এই যে নিচের যে দড়ি দিয়ে বাঁধা আছে সেই বাঁধার অংশটুকু পর্যন্ত কেটে ফেলে দেব, এই জায়গাটা একটু শক্ত থাকে। তবে সেই কলই শাকটা আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর কলই শাকটা কাটতে হয় খুব মিহি করে, যত মিহি এটা কাটা হবে তত এটা রান্নাটা দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ হয়। তবে কলই শাকটা আমরা রান্না করি আদা পিঠালি দিয়ে, আর সাথে বেগুন দিয়ে করি আমরা এটা। আমরা কিন্তু কলই শাকের মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন দেই না। এখানে কেটে নিয়েছি একটা বেগুন, মাঝারি সাইজের একটা বেগুন ছোট ছোট করে কেটে নিলাম। এবার সরাসরি আমি চুলার কাছে চলে যাচ্ছি। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করলাম। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে প্রথমেই কয়টা বড়ি, আমি এটা হচ্ছে কলাই ডালের বড়ি, এই কয়টা বড়ি আমি ভেজে তুলে নেব আগে। তবে কলই শাক আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা এভাবেই রান্না করে খাই কলই শাক। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব 3-4টের মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রেখে দেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি লঙ্কাগুলোকে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে ফোড়ন। কলই শাকে আমরা কালো জিরে ফোড়ন দিই। কালো জিরেটা ফোড়ন দেওয়ার সাথে সাথে দিয়ে দেব বেগুনগুলো। বেগুনটা দেওয়ার পর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে আমি বেগুনটাকে হালকা ভেজে নেব। একটু ঢেকে দেব যাতে বেগুনটা একটু মজেও যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে। অল্প ঢেকে ঢেকে বেগুনটাকে আমি ভেজে নেব। আমি কিন্তু বেগুনটাকে এক্সট্রা করে আর ভেজে তুলে নিলাম না, তাতে তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে। আর এখানে আমার যে তেলটা ছিল সমস্তগুলো কিন্তু, সমস্ত তেলটা বেগুন কিন্তু টেনে নিয়ে গেছে। সেই তেলটা আবার বেরিয়ে আসবে পরে। এবার আমি বেগুনটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শাকগুলো, কুচি করে কেটে নিয়েছি শাকগুলো। এই শাকটা আমার শাশুড়ি মা কাটতেন খুব সুন্দর করে, বা আমার মাও কাটতে পারে, একদম সুতোর মতো করে কাটতো। তখন দেখতেই মনে হয় যে কাঁচা কাঁচা খেয়ে ফেলি, এত সুন্দরভাবে কাটা হতো ওদেরটা। কিন্তু আমারটা একটু বড় হয়ে যায়, আমি এতটা মিহি করতে পারি না। আর ও সামান্য একটু আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ আর আমি এখানে আর দেব না, বেগুন ভাজার মধ্যেই যেটুক হলুদ দিয়েছি তাতেই হয়ে যাবে। এবার শাকের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিয়ে দিচ্ছি এই যে ডালের বড়িগুলো যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে হাতে একটু আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম ডালের বড়িগুলো।
এবার ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি। এখন কি হবে, যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে আসবে। দিয়ে দিব 1 চামচ পিঠালি। পিঠালি বলতে চাউলের গুঁড়ো বা আটা ময়দা যেটাই হোক আপনারা একটু ব্যবহার করতে পারেন। 1 চামচ চাউলের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। শুকনো চাউলের গুঁড়োটা দিলে কি হয়, যে অবশিষ্ট জলটা থেকে যায় সেই জলটা টেনে যায়। এবার পিঠালিটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে অল্প সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। বাস, রেডি হয়ে গেল আমার কলই শাক রান্না। তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এভাবে কলই শাক রান্না করি। এবার শুকনো লঙ্কাগুলোকে আমি এক্সট্রা রেখে দিলাম। কেউ এক্সট্রা মেখে খেতে চাইলে তখন সে খাবে, আমি আর এক্সট্রা করে ভেঙে দিলাম না। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।